আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন টু, টু, টু। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার ওয়ান কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন ওয়ান, ওয়ান, ওয়ান। আপনি এখন লেভেল ওয়ানে আছেন, দ্য বেসিক ব্রেন লেভেল, যা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো উদ্দেশ্য বা যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে আওয়াজ করলে আপনি কল্পনায় আপনার আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যাবেন। 1, 2, 3, আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত আপনি সেখানে রিল্যাক্স করতে থাকুন। রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন।
জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মাইন্ডকে ব্যবহার করে, তাই তারা মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখেছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী যোগ ও সুবিধে তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। বলুন, আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। আপনার সার্বিক সফলতার জন্য এখন রয়েছে ইফেক্টিভ সেন্সরি প্রজেকশন স্টেটমেন্ট। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। বলুন, আমি এখন আমার ইন্টেলিজেন্সকে এমন ভাবে টিউন করা শিখছি যে এই মহাবিশ্বের যে কোনো বিন্দু, যে কোনো স্থানে, যে কোনো লেভেলে, যে কোনো ডেপথে আমার মাইন্ডকে প্রজেক্ট করে সেখানে ঘটতে থাকা যে কোনো ঘটনা সম্পর্কে জানতে পারি। যদি তা মানব জাতির জন্য প্রয়োজনীয় কল্যাণকর হয়। বলুন, আমি এখন আমার ইন্টেলিজেন্সকে এমন ভাবে টিউন করা শিখছি যে এই মহাবিশ্বের বিভিন্ন জগতে, জগতের যে কোনো লেভেলে, যে কোনো ডেপথে, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের যে কোনো লেভেলে, যে কোনো ডেপথে, মানব জগতের দৈহিক ও মানসিক যে কোনো লেভেলে, যে কোনো ডেপথে আমি আমার মাইন্ডকে প্রজেক্ট করতে পারি। সেখানেও কোনো কিছু ঘটতে থাকলে আমি তা জানতে পারি, ধরতে পারি, যদি তা করাটা মানব জাতির জন্য প্রয়োজনীয় কল্যাণকর হয়। আমি এখন এই মহাবিশ্বের যে কোনো লেভেলে, যে কোনো ডেপথে বিদ্যমান যে কোনো অ্যাবনর্মালিটিকে আমি ডিটেক্ট করতে পারি, শনাক্ত করতে পারি। আমি এখন এই মহাবিশ্বের যে কোনো লেভেলের, যে কোনো ডেপথে যে কোনো অ্যাবনর্মালিটিকে কারেকশন করে নর্মাল, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি, যদি তা করা মানব জাতির জন্য প্রয়োজনীয় কল্যাণকর হয়। প্রোগ্রামিং। আমরা এখন আপনার সফলতা লাভের জন্য ইফেক্টিভ সেন্সরি প্রজেকশনের প্রোগ্রাম করে রাখবো। মেন্টাল প্রজেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন প্রোগ্রাম করে রাখবো। আমরা আমাদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, ধারণাকে ব্যবহার করে সাবজেক্টিভ পয়েন্ট অফ রেফারেন্স এখন তৈরি, সাবজেক্টিভ ডাইমেনশনে সেটা করতে হয়। আমরা তা বিভিন্ন লেভেলে, বিভিন্ন ডেপথে সেটা সৃষ্টি করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি 1 থেকে 3 কাউন্ট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করব। ঠিক সেই সময় আপনি নিজেকে কল্পনা করবেন আপনার ঘরের সামনে 30 ফিট দূরে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার ঘরের বাহিরের দিকটাকে আপনি অবজার্ভ করবেন। সমস্ত বাড়িটাকে আপনি আপনার মাইন্ড দিয়ে স্ক্যান করবেন। আপনি ঘরটার উপর দিক থেকে বাম থেকে শুরু করবেন, বাম দিক থেকে দেখতে দেখতে ডান দিকে আসবেন, ঠিক যেন আপনি বাংলা বা ইংরেজির
বইয়ের একটি পৃষ্ঠাকে পড়ছেন। এইভাবে লাইন বাই লাইন স্ক্যান করতে করতে বই পড়ার মতো নিচে নেমে আসবেন, যতক্ষণ না আপনি ফ্লোর লেভেলে পৌঁছান। 1 2 3। আপনি কল্পনা করুন যে আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। যদি জায়গাটা কম পড়ে থাকে তাহলে ডান হাতের 3 আঙ্গুল স্ন্যাপ করুন, আর কল্পনা করুন যে আপনি 30 ফিট দূরে দাঁড়িয়ে আছেন। আপনি বাড়ির পুরো সামনেটাকে দেখতে পাচ্ছেন 30 ফুট দূর দিয়ে। উপরের বাম দিক থেকে আপনাকে শুরু করতে হবে, ধীরে ধীরে স্ক্যান করতে করতে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে পৌঁছে আবার এক ধাপ নেবে বাম দিকে শুরু করুন। এইভাবে ধাপে ধাপে স্ক্যান করতে করতে ফ্লোর লেভেলে পৌঁছে যাবেন। মনে রাখবেন, স্ক্যান করতে থাকাকালীন কোনো কিছু আপনার মাইন্ড যদি দেখে, আপনার দৃষ্টি আকর্ষণ হয়, থেমে গিয়ে সেটাকে অবজার্ভ করে নেবেন। যেমন ছাদ, জানালা, জানালার ফ্রেম, দরজা, যা কিছু আপনার ভিশনকে ধরে, দৃষ্টিকে আকর্ষণ করে, সেটাকে ভালো করে অবজার্ভ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ঘরের ছাদ থেকে শুরু করুন। চিন্তা করুন কি কি জিনিস দিয়ে ছাদটা তৈরি করা হয়েছে, সেটা রং কি। স্ক্যান করতে থাকুন। আপনি ডান থেকে বাম দিকে যান, স্ক্যান করতে করতে রং দেখুন। আপনি এইভাবে লাইন বাই লাইন নিজে নিজে স্ক্যান করতে থাকুন, একেবারে ফ্লোর লেভেল আসা পর্যন্ত। সময় নিন, রং দেখুন, স্ক্যান করুন। সময় নিন, রং দেখুন। এখন আপনি ফ্লোর লেভেলের খুব কাছাকাছি চলে এসেছেন। আপনি এখন ফ্লোর লেভেলটা স্ক্যান করছেন। এবার আপনার দৃষ্টিকে নিবদ্ধ করুন সামনে দরজার দিকে। দরজার হাতলের দিকে ফোকাস করুন, নবের দিকে খেয়াল করুন। এবার আপনি মানসিকভাবে দরজার দিকে এগিয়ে যান। দরজার এতটাই কাছে যান যেন আপনি হাত বাড়িয়ে হাতলটা ধরতে পারেন। আপনি লক্ষ্য করুন যতই আপনি কাছে যাচ্ছেন দরজা আকৃতিতে বড় হয়ে যাচ্ছে। এখন মানসিকভাবে দরজার হাতলকে স্পর্শ করুন। ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিন। আপনি মানসিকভাবে আপনার ড্রয়িং রুমে প্রবেশ করুন। এখন আপনি আপনার ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে দক্ষিণ দেয়ালের দিকে তাকিয়ে থাকুন। আপনি আগে অনেকবার এখানে এসেছেন। আপনি দিনের আলোতে এসেছেন, আপনি রাতেও এসেছেন, আপনি লাইট জ্বলা অবস্থায় এসেছেন, আপনি অন্ধকার অবস্থাতে এসেছেন। আমি 1 থেকে 3 কাউন্ট করলে আওয়াজ করার সাথে সাথে দেখবেন দিনের বেলা। 1 2 3। এখন দিন। আপনার ড্রয়িং রুমের মাঝখানে দক্ষিণ দিকের দেয়ালে মুখ করে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি এখানে আগেও এসেছেন। আপনি জানেন দিনের আলোয় এই ঘর কতটুকু আলোকিত হয়। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কি আছে, আপনার পেছনে কি আছে। আপনি জানেন আপনার বাম দিকে কি আছে। আপনি এটাও জানেন আপনার ডান দিকে। এখন 3 কাউন্ট করলে
রাতের দৃশ্য নেমে আসবে, লাইট জ্বলতে থাকবে, 1 2 3, দৃশ্য বদলে রাত হয়েছে। আপনার ড্রয়িং রুমের মাঝখানে এখনো আপনি দক্ষিণ দিকের দেয়ালে মুখ করে দাঁড়িয়ে আছেন। আপনি আগে এখানে এসেছেন। আপনি জানেন আপনার সামনে কি রয়েছে, আপনি জানেন আপনার পেছনে কি, আপনি জানেন আপনার বাম পাশে কি কি আছে, আপনি জানেন আপনার ডান পাশে কি আছে। 3 কাউন্ট করে শব্দ করলে এখন আলো নিভে যাবে, 1 2 3, আলো নিভে গেল। আপনি অন্ধকারে দক্ষিণ দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। যদিও আপনার ড্রয়িং রুম অন্ধকার, তবুও আপনি জানেন আপনার সামনে কি রয়েছে এবং আপনার পেছনে কি আছে, আপনার বামে কি রয়েছে, আপনার ডাইনে কি রয়েছে। এবার আপনি আপনার দৃষ্টিকে নিবদ্ধ করুন সামনের দেয়ালের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকের দেয়ালে। আপনি অনুভব করতে পারছেন দেয়াল থেকে কিছুটা দূরে আপনি রয়েছেন। আপনি জানেন দেয়ালে কি রয়েছে। আপনি এটাও জানেন দেয়ালটার রং কি। আপনি আপনার মেমোরিকে, স্মৃতিকে ব্যবহার করুন। আপনার যা জানা রয়েছে সেই অনুভূতিকে কাজে লাগান। দক্ষিণ দেয়ালকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। দেয়ালকে সেইভাবে স্ক্যান করুন যেভাবে বাড়ির সম্মুখ ভাগকে স্ক্যান করেছিলেন। উপরের বাম দিক থেকে শুরু করে ডান দিকে যান। এইভাবে একটা বইয়ের পাতার মতো ধাপে ধাপে আপনি নিচের দিকে নামতে থাকুন। যেখানে আপনার দৃষ্টি আটকে যায় তা ভালোভাবে অবজার্ভ করুন। যেরকম কোনো ফ্রেম থাকলে, ফ্রেমের ছবি থাকলে, পর্দা থাকলে, ফার্নিচার থাকলে, যে জিনিসগুলো রঙিন সেটাকে মনোযোগ দিয়ে দেখুন। আপনি সময় নিন, স্ক্যান করুন। সময় নিন, স্ক্যান করুন। রং দেখুন, সময় নিন। আপনি স্ক্যান করতে করতে একদম ফ্লোর লেভেলে চলে এসেছেন। এখন আপনি মানসিকভাবে দক্ষিণ দেয়ালের দিকে এগিয়ে যান। এতটা কাছে যান যেন হাত দিয়ে দেয়ালকে স্পর্শ করতে পারেন। এবার 3 কাউন্ট করলে সত্যিকারের হাত উঠিয়ে কল্পনার দেয়ালকে স্পর্শ করবেন। 1 2 3, সত্যিকার হাত দিয়ে দেয়ালকে স্পর্শ করুন, কল্পনার দেয়াল। আপনার হাতের তালু দিয়ে অনুভব করুন দেয়ালটা কি স্মুথ না রাফ, মসৃণ না খসখসে, সেটা কি ঠান্ডা না গরম। আপনার ধারণা দিয়ে এই ডাইমেনশনে যা কিছু অনুভব করলেন ভবিষ্যতে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। কয়েক ইঞ্চি দূর থেকে সাবজেক্টিভলি দেয়াল স্টাডি করুন। কি দিয়ে দেয়াল তৈরি, এটা রং কি। এই ডাইমেনশনে ধারণা দিয়ে আপনি যা কিছু অনুধাবন করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করে শব্দ করলে নিজেকে সাবজেক্টিভলি দেয়ালের ভেতরে প্রজেক্ট করবেন। 1 2 3, আপনি এখন দেয়ালের ভেতরে। আপনার হাত হাঁটুর উপরে নামিয়ে রাখুন। দেয়ালের ভেতরটা যদি মনে হয় যে খুব ছোট, তাহলে ডান হাতের আঙ্গুল স্ন্যাপ করে এটাকে বড় করে ফেলুন, কামরার সমান বড় করে ফেলুন। আমরা এখন সাবজেক্ট কিছু পরীক্ষা করব। প্রথমত এর ভেতরে আলো কেমন, গভীরতা, রং কেমন। দ্বিতীয়ত এটার টেম্পার কেমন। তৃতীয়ত এটার গন্ধ কেমন। চতুর্থ এই বস্তুর সলিডিটি কেমন, তার প্রতিদিনের প্রতিধ্বনিত্ব শব্দ শুনে। আমি
আমি 3 কাউন্ট করে শব্দ করার সাথে সাথে আলো রং পরীক্ষা করব। 1 2 3। আপনার মাইন্ডকে ব্যবহার করুন, ইএসপি কে ব্যবহার করুন। দেয়ালের ভেতরে আলো কেমন এবং রং কি, কি পরিমাণ আলো এখানে আপনি অনুভব করছেন, কি ধরনের রং আপনার ফিলিংসে আসছে, এই ডাইমেনশনে ধারণা দিয়ে আপনি যা কিছু অনুভব করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করে শব্দ করার সাথে সাথে আপনি টেম্পারেচার পরীক্ষা করবেন। 1 2 3। সাবজেক্টিভলি এর ভেতরে টেম্পারেচার কেমন তা পরীক্ষা করুন। দেয়ালের বাহিরে যে টেম্পারেচার ছিল আর এখন দেয়ালের ভেতরে যে টেম্পারেচার আপনি অনুভব করছেন, এই দুটোর মধ্যে কি পার্থক্য আপনি অনুভব করছেন? আপনার ইমাজিনেশন ব্যবহার করে এই ডাইমেনশনে আপনি যা কিছু পারসিভ করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে আমরা গন্ধ পরীক্ষা করব। 1 2 3। দেয়ালের ভেতরে গন্ধ কেমন সেটা অনুভব করুন। বাহিরের গন্ধের তুলনায় কেমন, কম্পেয়ার করুন। এই ডাইমেনশনে আপনার ইমাজিনেশন দ্বারা যা পারসিভ করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের ভেতরে নক করে এটা কতখানি সলিড সেটা পরীক্ষা করবেন। 1 2 3। সত্যি সত্যি হাত মুঠি করে সাবজেক্টিভলি দেয়ালে নক করে আপনি পরীক্ষা করুন যে এটা কতখানি শক্ত, কি ধরনের শব্দ শব্দ আপনি আশা করছেন, সেই শব্দ শুনে কতটুকু শক্ত আপনি অনুমান করছেন। এই ডাইমেনশনে আপনার ইমাজিনেশন ব্যবহার করে যাই আপনি পারসিভ করুন না কেন, পরবর্তীতে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে তা আপনার কাজে লাগবে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের বাইরে বেরিয়ে এসে কয়েক ইঞ্চি দূরে দাঁড়াবেন। 1 2 3। আপনি দেয়ালের বাইরে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে রয়েছেন। এবার 3 কাউন্ট করলে 1 হাত দূরে আসবেন। 1 2 3। এখন দেয়াল থেকে 1 হাত দূরে আছেন। এবার আপনার ড্রয়িং রুমের দেয়ালের রং কি খেয়াল করুন। 3 কাউন্ট করলে দেয়ালের রং কালো হয়ে যাবে। 1 2 3। দেয়ালের রং এখন কালো। আপনি সত্যিকার কালো রং অনুভব করার জন্য এরকম ইমাজিন করে নিতে পারেন যে একজন লোক এক ডিব্বা কালো রং ও ব্রাশ নিয়ে দেয়ালটা কালো করে শেষ পোঁচটি মারলো। দক্ষিণ দেয়ালের রং এখন কালো। 3 কাউন্ট করলে এখন দেয়ালের রং লাল হবে। 1 2 3। দেয়াল এখন লাল রঙের। সত্যিকারের লাল রং অনুভব করতে হলে ধারণা করুন একজন পেইন্টার লাল রং করতে করতে প্রায় শেষ করে এনেছে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং সবুজ হয়ে যাবে, গ্রিন। 1 2 3। দেয়ালের রং এখন সবুজ। কল্পনা করুন দেয়ালের রং সবুজ। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং ব্লু, নীল হবে। 1 2 3। দেয়াল এখন ব্লু কালারের। কল্পনায় দেয়ালের রং নীল দেখুন। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং বেগুনি হবে, পার্পেল, ভায়োলেট। 1 2 3। দেয়ালের রং এখন বেগুনি। দেয়াল এখন বেগুনি রঙের। কল্পনায় বেগুনি রং দেখুন। আমরা এবার নীল রঙে ফিরে আসব। এবার সবুজ হলো, এবার লাল হলো, এবার কালো হলো। আমরা এবার কল্পনায় একটা চেয়ারকে পরীক্ষা করব। যে কোনো একটা চেয়ার আপনি সিলেক্ট করুন। কল্পনায় চেয়ারটাকে কালো রঙের দেয়ালের কাছে নিয়ে যান। এবার কল্পনায় আপনি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চেয়ারটাকে একটু উপরে তুলে ধরুন মেন্টাল স্ক্রিনের বরাবর। চেয়ারটাকে আমরা পরীক্ষা করব, স্টাডি করব। আপনি এখন চেয়ারটাকে দেখছেন, কোন ম্যাটেরিয়াল দিয়ে চেয়ার তৈরি সেটাকে ফিল করুন। চেয়ারের গদি আছে কিনা, থাকলে কিভাবে আটা রয়েছে চেয়ারের সাথে সেটাকে দেখুন। আপনার দিকে চেয়ারটাকে মুখ করুন, ঘুরিয়ে ফিরিয়ে দেখুন। আপনার কল্পনা ব্যবহার করে ডাইমেনশনে যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে দেয়াল তার আসল কালারে ফিরে আসবে। 1 2 3। দেয়ালটা আসল কালারে ফিরে আসলো। আবার এটাকে স্টাডি করুন। ব্যাকগ্রাউন্ডে চেয়ারকে কেমন লাগছে।
এই ডাইমেনশনে আপনার কল্পনা ব্যবহার করে যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং লাল হবে। 1 2 3, দেয়াল এখন লাল রঙের। চেয়ারটাকে আবার স্টাডি করুন, লাল ব্যাকগ্রাউন্ডে চেয়ারকে কেমন দেখাচ্ছে দেখুন। এই ডাইমেনশনে আপনার কল্পনা ব্যবহার করে যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং সবুজ হবে। 1 2 3, দেয়াল এখন সবুজ রঙের। চেয়ারটাকে দেখুন সবুজ ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাচ্ছে। এই ডাইমেনশনে আপনার কল্পনা ব্যবহার করে যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে দেয়ালের রং ব্লু হবে। 1 2 3, দেয়াল এখন ব্লু কালারের। আপনি চেয়ারটাকে আবার স্টাডি করুন, ব্লু ব্যাকগ্রাউন্ডে চেয়ারকে কেমন দেখাচ্ছে দেখুন। এই ডাইমেনশনে কল্পনা ব্যবহার করে আপনি যা কিছু পারসিভ করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার দেয়ালের রং লাল হলো, এবার ন্যাচারাল কালারে ফিরে আসলো, এবার কালো হলো। এবার 3 কাউন্ট করলে চেয়ার অদৃশ্য হয়ে যাবে। 1 2 3, চেয়ার অদৃশ্য হয়ে গেছে, দেয়ালের রং এখন কালো। 3 কাউন্ট করলে কল্পনা একটা তরমুজ নিয়ে আসবেন। 1 2 3, আপনার দৃষ্টিপথের মাঝামাঝি উচ্চতায় এখানে চেয়ার রেখেছিলেন, সেখানে আপনি একটা তরমুজকে দেখুন। এবার তরমুজটাকে স্টাডি করুন, যা কিছু আপনার জানা আছে তা ব্যবহার করুন, আপনার স্মৃতিকে ব্যবহার করুন। আপনি আগে তরমুজ দেখেছেন সেটাকে অনুভব করুন, আপনার কল্পনাকে ভালোভাবে ইউজ করুন, তরমুজটাকে স্টাডি করুন। কালো ব্যাকগ্রাউন্ডে সবুজ সবুজ তরমুজ দেখতে কেমন লাগছে। এবার 3 কাউন্ট করলে তরমুজটাকে এটা অর্ধেক করবেন। 1 2 3, তরমুজ অর্ধেক কাটা। আপনি তরমুজের লাল অংশটুকু ভিজুয়ালাইজ করে দেখুন কেমন লাল সেটা, কিভাবে কালো কালো বিচিগুলো সারি দিয়ে রয়েছে দেখুন কেমন রয়েছে, ভিতরের সাদা অংশ বাহিরের সবুজ অংশ। কল্পনা আপনি তরমুজের উভয় অংশটুকুকে ধীরে ধীরে আপনার কাছে নিয়ে আসুন। দেখুন যতই কাছে আসছে আকৃতিতে সাইজে বড় দেখা যাচ্ছে। বিভিন্ন রঙের সমাহার তা খেয়াল করে দেখুন, লাল রং আছে, সাদা রং আছে, কালো আছে, সবুজ আছে। মাত্র কয়েক ইঞ্চি দূরে আপনি এটা দেখছেন, আপনি অনুভব করছেন। এই ডাইমেনশনে কল্পনা ব্যবহার করে যা কিছু পারসিভ করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে তরমুজটি দেয়ালের কাছে চলে যাবে। 1 2 3, দেয়ালের কাছে চলে গেল। এবার 3 কাউন্ট করলে তরমুজের টুকরা দুটো জোড়া লেগে যাবে। 1 2 3, তরমুজ জোড়া লেগে গেল। এবার 3 কাউন্ট করলে তরমুজ অদৃশ্য হয়ে যাবে। 1 2 3, তরমুজ অদৃশ্য হয়ে গেল। এবার 3 কাউন্ট করলে একটা লেবু চলে আসবে। 1 2 3, কালো দেয়ালের ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ রঙের পাকা লেবু দেখুন। লেবুটাকে আপনার কাছে আনতে থাকুন, দেখুন আপনার কাছে আসাতে লেবুটা কত বড় দেখাচ্ছে। আপনি কাছ থেকে কয়েক ইঞ্চি দূরে কল্পনা করুন যে লেবুটা আপনার সামনে আছে। এই লেবুটার গন্ধ কেমন, স্বাদ কেমন, এটাকে পরীক্ষা করুন, এর টেস্ট কেমন পরীক্ষা করুন। এই ডাইমেনশনে কল্পনা ব্যবহার করে আপনি যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে লেবুটা দেয়ালের কাছে চলে যাবে। 1 2 3, লেবুটা দেয়ালের কাছে চলে গেল। এবার 3 কাউন্ট করলে লেবু অদৃশ্য হয়ে যাবে। 1 2 3, লেবুটা অদৃশ্য হয়ে গেল। এখন আপনি একটা কমলা অরেঞ্জ নিয়ে আসবেন। 1 2 3, একটা কমলা অরেঞ্জ, সেটাকে দেখুন। কমলাটাকে কাছে আনুন, আপনার সেই কমলাটার রং কেমন, তার গন্ধ কেমন, টেস্ট কেমন সেটা অনুভব করুন। চেতনার এই ডাইমেনশনে কল্পনা ব্যবহার করে যা কিছু আপনি পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে কমলাটি দেয়ালের কাছে চলে যাবে। 1 2 3, কমলাটি দেয়ালের কাছে চলে গেল। এবার 3 কাউন্ট করলে কমলা অদৃশ্য হয়ে যাবে। 1 2 3, এবার 3 কাউন্ট করলে কলা আসবে দৃশ্যপটে। 1 2 3, কলা দেখুন। এই কলাটার রং কি পরীক্ষা করুন, কাছে এনে কলাটাকে দেখুন, কলার গন্ধ কেমন, স্বাদ কেমন সেটা অনুভব করুন।
এই ডাইমেনশনে কল্পনা ব্যবহার করে আপনি যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে কলাটি দেয়ালের কাছে চলে যাবে, 1 2 3। এবার 3 কাউন্ট করলে কলাটি অদৃশ্য হয়ে যাবে, 1 2 3। এবার আপনি 3টে গাজর দেখবেন, ক্যারট, 1 2 3। 3টে গাজর দৃশ্যমান হলো। দূর থেকে গাজরের রং কেমন তা পরীক্ষা করুন। আপনার কল ব্যবহার করে ডাইমেনশনে যা কিছু পারসিভ করলেন তা ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে গাজর দেয়ালের কাছে চলে যাবে, 1 2 3। এবার 3 কাউন্ট করলে গাজর অদৃশ্য হয়ে যাবে, 1 2 3। এখন 3 কাউন্ট করলে আপনি একটা কাবেজ অর্থাৎ একটা বাঁধাকপি আনবেন, 1 2 3। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে। দূর থেকে এটার রং কেমন পরীক্ষা করুন, কাছে এনে এটার রং দেখুন। এই ডাইমেনশনে আপনার কল্পনা শক্তি ব্যবহার করে যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আপনার কাজে আসবে। এবার 3 কাউন্ট করলে বাঁধাকপি দেয়ালের কাছে চলে যাবে, 1 2 3। এবার 3 কাউন্ট করলে বাঁধাকপি অদৃশ্য হয়ে যাবে, 1 2 3। চেতনার এই ডাইমেনশনে আপনার কল্পনা শক্তিকে ব্যবহার করে আপনি যা কিছু পারসিভ করলেন ভবিষ্যৎ প্রয়োজনে পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে তা আপনার কাজে লাগবে। এটা এখন আপনার অর্জন করা সত্যতা যে সাবজেক্টিভ ডাইমেনশনে সৃষ্টিশীল জগতের বিভিন্ন লেভেলে বিভিন্ন ডেপথে আপনি কিছু পয়েন্ট অফ রেফারেন্স তৈরি করেছেন। এই পয়েন্ট অফ রেফারেন্স গুলো কাজে লাগবে তখনই যখন আপনি কোনো সমাধানের জন্য সাবজেক্টিভ ডাইমেনশনের বিভিন্ন লেভেলে বিভিন্ন ডেপথে স্বতঃস্ফূর্ত উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। তখন আপনি এগুলো ব্যবহৃত হয়ে আপনার সমস্যার সমাধান করে দেবেন। প্রিভিউ অফ নেক্সট সেশন, পরবর্তী সেশনে আমরা স্টেনলেস স্টিল, কপার এবং ব্রাশ অর্থাৎ লোহা, তামা এবং পিতল এগুলোর পয়েন্ট অফ রেফারেন্স তৈরি করব। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসেন কাজ করেন ততবারই আপনি শারীরিক এবং মানসিকভাবে উপকৃত হন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি আপনার নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনি যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারের সাহায্যের প্রয়োজন আছে আপনি তাকে সাহায্য করবেন। মনের এই স্তরগুলোর শক্তিকে আপনি সবসময় গঠনমূলক ও সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন। এইভাবেই কাজ মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন, পজিটিভ আপনি সবসময় সেই ধরনের কার্যক্রমে নিয়োজিত রাখবেন। এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর, ভালো এবং উন্নত করে রেখে যাওয়ার জন্য আপনি সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে লিপ্ত থাকবেন। এটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা, ভাই বোন, নিজের সন্তান সমান মনে করতে পারবেন। তা যখন করতে পারবেন তখন প্রতিনিয়ত আপনি ভালোর থেকে আরো ভালো মানুষটি হতে থাকবেন। আপনি মানুষকে বুঝবেন বেশি করে, আপনি তাদের প্রতি হবেন সহানুভূতিশীল, যে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল। ব্রিং আউট। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে এসে কাজ করেন আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি উপকৃত হয়। 1 2 coming out slowly now, 3 যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, ভালো বোধ করবেন। আপনার মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে এইমাত্র জেগে উঠলেন, অনেক ফ্রেশ, অনেক তরতাজা অনুভব করবেন। 4 5 eyes open, feeling fine, feeling in a perfect health, feeling better than before.